আমার প্রচন্ড রক্ত খাওয়ার নেশা। এছাড়াও প্রেগনেন্সি ১.৫ বছর পরও আমার এখনো ডেলিভারি হয়নি। এতদিন একটা বারও ডাক্তারের চেক আপ তো দূরে থাক, মানুষের সামনেও আমি আসতে পারিনি। ডাক্তার সেবির চেম্বারে এসে কথাগুলো বলছিলেন আর হাঁপাচ্ছিলেন এক ২৫ বছরের তরুণী। ডাক্তার সেবি রক্তচোখী মেয়েটির পেটের দিকে তাকালেন, কয়েকবার ঢোক গিলে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? মেয়েটা জানালার দিক থেকে চোখ ফিরিয়ে উত্তর দিল, আমি মারিয়া, বয়স ২৫। আর কোনো প্রশ্ন করবেন না প্লিজ, আমি আর এভাবে যন্ত্রণা সহ্য করতে পারছি না। ডাক্তার সেবি খেয়াল করেন মেয়েটা ফর্সা কিন্তু অতিরিক্ত ফ্যাকাশে, তার শরীরে সম্ভবত খুব রক্তের সমস্যা। পেটের আকার দেখলে মনে হয় ৫ মাস, অথচ মেয়েটার ভাষ্যমতে নাকি প্রেগনেন্টের ১.৫ বছর চলে। সেবি কি বলবে ভেবে পাচ্ছে না, তার মাথা এলোমেলো লাগছে। মেয়েটাকে জিজ্ঞেস করলো, আপনার গার্ডিয়ান? আমার গার্ডিয়ান আমার স্বামী, ওনাকে ডাকুন। আপনার কথা এলোমেলো লাগছে। সে কোথায় আমি জানি না, আর জানি না বলে আমি আপনার কাছে আসতে পেরেছি। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমার একটু আলট্রাসাউন্ড করা দরকার, কিন্তু আপনার ব্যাপারে আমি ক্লিয়ার না, আগে আমাকে জানতে হবে। আপনি সত্যি 18 মাসের প্রেগনেন্ট? আমার মুখ দেখে কি এটা মনে হচ্ছে যে আমি মিথ্যা বলছি? কিন্তু আমার কাছে সেটাই মনে হচ্ছে। আপনি কি চান এখানে? আপনাকে দেখে আমার ভয় লাগছে, প্লিজ চলে যান, নয়তো আপনাকে প্রকাশ করুন। আমার স্বামীর নাম জিয়ান, শহরের প্রান্তে ছোট্ট একটা বাসায় থাকি আমরা দুজন। আর কিছু জানতে চান? জি চাই। আপনাদের বিয়ে হয়েছে কতদিন? ফ্যামিলি ম্যারেজ না তো? মানে দুজনের রক্তের সম্পর্ক আছে কি? এরকম কিছু না, গত ৩ বছর আগে আমি একটি ট্যুরে গেছিলাম, ওখানে তার সাথে পরিচয় হয়। আমার সঙ্গীরা সবাই আলাদা পড়ে গিয়েছে আর আমি একা। অনেকটা গভীরে চলে গেছিলাম, শুনেছিলাম ওখানে কেউ যায় না, কি সব অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণী থাকে। সেই সময়ও আমাকে পথ দেখায়, সে আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। ওর কোনো পরিবার নেই, ভালোবেসে বিয়ে করেছিলাম। সত্যি আপনার স্বামী কেউ নেই? না, সত্যি নেই, থাকলে তো যোগাযোগ করতো। আমার স্বামীকে সম্ভবত কেউ গত ২ দিন কিডন্যাপ করেছে, কিন্তু মুক্তিপণ চাইনি এখনো। ও আমার প্রেগনেন্সি নিয়ে অনেক চিন্তায় ছিল। আপনার স্বামী ২ দিন ধরে উধাও, কিন্তু আপনার কোনো চিন্তা নেই? না, নেই। ও বলেছে আমি যেন ওকে নিয়ে চিন্তা না করি, আর আমি তাকে অনেক ভালোবাসি, তাই ওর কথা মেনে চলি। আপনি কি পাগল? এরকম মানুষও হয়? আপনার মানসিক চিকিৎসার দরকার। আর এরকম কি কি স্বভাব আছে? আপনি জানেন আমার রক্ত খাওয়ার নেশা আছে, গরম রক্ত। সুযোগ পেলে কি আমার রক্ত খেতে পারে? জানি না, আমার এসব অদ্ভুত সব, আমি বিরক্ত। এই প্রেগনেন্সি দায়ী। আমার মুখের কথাগুলো পাগলের প্রলোভ লাগছে। আগে চেক আপ করা দরকার, তারপর ক্লিয়ার হতে চাই। আপনি আসুন আমার সাথে। সেবি ওকে আলট্রাসাউন্ড রুমে নিয়ে গেল। সেবিকে অনেক চিন্তিত লাগছিল। ওর এরূপ দশা দেখে নার্স জিজ্ঞেস করলো, স্যার আপনার রেস্ট নেওয়া উচিত, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। অন্য রোগী হলে সেবি নার্সকে টেস্ট করতে দিয়ে শুধু রিপোর্ট দেখতো, কিন্তু এই মেয়েটাকে সম্পূর্ণভাবে অস্বাভাবিক লাগছে ওর কাছে। নিজে দাঁড়িয়ে টেস্ট না করে স্বস্তি পাচ্ছে না। বেশ কয়েকটা টেস্ট করার পর সেবি আলট্রাসাউন্ড স্ক্রিনে চোখে স্থির করলো, ছোট এক মেয়ে শিশুর অস্তিত্ব জানান দিচ্ছে। একদম স্বাভাবিক একটা শরীর। সেবি মারিয়াকে চেয়ারে বসতে দিয়ে রিপোর্টগুলো চেক করলো। এতক্ষণ পর ওর চোখে ভয় দেখা গেল। সেবি গামছে, সত্যিই তো জ্বরের বয়স 18 মাস, এটা কিভাবে সম্ভব? ও মারিয়ার দিকে তাকালো, মেয়েটার চোখে আগ্রহ আর নিজেকে জানার কামনায় নাক মুখ ঘামাচ্ছে। সেবি কাঁপা কাঁপা গলায় বলল, আপনার শরীরে আমি কোনো সমস্যা পাচ্ছি না। প্রেগনেন্সিতে অনেক উদ্ভুত কিছু খাওয়ার নেশা জাগে জানতাম, কিন্তু এরকম রক্ত খাওয়ার নেশা কিভাবে শুরু হলো? যেদিন থেকে আমি প্রেগনেন্ট হলাম রক্তের নেশা আমাকে পাগল করে দেয়। খেয়েছেন কখনো? না, আমি অনেক কষ্টে নিজেকে আটকিয়ে রাখি। এটা থেকে মুক্তি পেতে আপনার কাছে এসেছি। ও আচ্ছা, কিন্তু আপনার স্বামী তো আপনাকে ডাক্তারের চেক আপ করতে দেয় না কেন? জানি না, আমি চেক আপের কথা শুনলেই ওকে কেমন অন্যমনস্ক লাগে, ভয় পায়। ও আমাকে ভীষণ ভালোবাসে। গত ২ দিন ওকে আমি খুঁজে পাচ্ছি না, জানি না সে কোথায় আছে।